তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে বার হচ্ছে শুক্রবার। তো আজকে ছেলের পরীক্ষা নেই, ঘরেই আছি। আমার কালকে পরীক্ষা। তো আজকে শনিবার, তো একটুখানি টুকটাক তো রান্না করতে হবে। তো ছেলে পড়ছে ওদিকে, আর টিফিন হয়ে গেছে, আর গোপুকে জল দেওয়াও সকালে হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর এখানে আজকে হবে হাঁসের ডিম, কপি দিয়ে ঝোল, আর পালং শাক, পেঁয়াজ কালির পোস্ত, আর বেগুন ভাজা হবে। আর কী হয় দেখি। তো এগুলোই। তা এখানে কপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু, এখানে বেগুন ভাজা হবে, আর এখানে তেল গরম হয়ে গেছে। আর এখানে হাঁসের ডিম বড় বড় সেদ্ধ হয়ে গেছে। এখানে মাছ আছে, দেখি মাছের কী আইটেম হয়। আর এখানে দুধ গরম করে নিয়েছি। আর এই যে পালং শাকের পোস্ত হবে, পেঁয়াজ কারি পালং শাক ধোয়া হয়ে গেছে। আমি এবারে আগে ফুলকপিটা ভেজে নেব, একে একে সব ভাজাটা সেরে নিই, তারপরে একে একে বসিয়ে দেবো। তা আমি প্রথমেই নুন দিয়ে দিচ্ছি, নাহলে ফুটবে যা দেবো। ফুলকপিটা ভেজে নিই লাল করে। আলু সব একটা একটা ভেজে নেবো। আর আলুটাও লাল করে ভেজে নেবো। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি অল্প, কালো জিরে দিয়ে হবে। তো এটা ভাজা হোক, আস্তে আস্তে ভাজা হোক, যত দুধটা খেয়ে নিই। চলুন, আর একটুখানি পেস্ট বানাতে হবে আদা রসুনের। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, পোস্তটা বসিয়ে দেবো। এই যে নিয়েছি, শাক ধোয়া হয়ে তো গেছে। আর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো আছে। আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, এই যে পোস্তটা জলে ভিজিয়ে রেখেছি। তো পেঁয়াজটা দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। পোস্ত পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। শাকটা সেদ্ধ হোক আস্তে আস্তে। আর এখানে কপিটাও ভাজা হোক আস্তে আস্তে, লাল লাল করা। আগে একটু জল দিয়ে দিই, পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। একটা ভাজা হোক।
তো বন্ধুরা, এখানে কাঁচা টমেটোর চাটনি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে এই কপির ঝোলটা বসিয়ে দেবো। এখানে একে একে কপি, আলু লাল করে ভেজে নিয়েছি, আর ডিমও ভেজে নিয়েছি। আর এখানে পালং শাকের পোস্ত হয়ে গেছে, আর হয়েছে বেগুন ভাজা। আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিই, এই যে। এবারে কষে আর জল দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষা কষা হোক। তারপর চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি অয়েল, কিন্তু ডিমটা ভেজেই রেখেছি, এই যে। আর এবারে কপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম এটা তুলে দিলাম। হয়ে গেল। এবারে জল করে বেশি জল দেবো না, কেননা এই সেদ্ধ হয়েই আছে। কপি আলু ভাজা হতে হতে গলে যাবে। নামার সময় গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এবারে ডিমটা তুলে দিই। এই আমার কপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে ঝোল। তো
হয়ে গেল। তো পরে আসছি বন্ধুরা, আবার ফুটে যাক, এবারে খাবার সময় কথা হচ্ছে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো একটুখানি অল্প ঘি দেবো। তো ঘি গরম মশলা পড়ে গেছে, হোক, আস্তে আস্তে কম আছে, বেশি জোর দিলে বাজে টেস্ট হয়ে যাবে। বাসনগুলো ধুয়ে নিই, অনেকগুলো বাসন আছে। বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে, সমস্ত রান্না বান্না সেরে। আর এই সকালে তো দিয়েছিলাম গপুকে প্রসাদ, আর এখন এই যে আবার একবার দিয়ে দিলাম দুপুরের প্রসাদ। তো এই গবুসানার বসে পড়েছে। আজকে অনেক কাজ ছিল, ওই গিজারটা একটু খারাপ হয়েছিল, সেটা সারাতে এসেছিল না, মুশকিল। ওই পুরো বাথরুম সব পরিষ্কার করা হলো, আয়রন জমেছিল, তো সেই জন্যে মানে দেরিও হয়ে গেছে রান্না বাড়া সব করতে। তো এই গপুর জলপ্রসাদ পেল। তো পরে আসছি বন্ধুরা, চলুন। তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি, এই যে ভাত, আর পালং শাকের পোস্ত, আর এখানে হাঁসের ডিমের ঝোল, আর এই যে বেগুন ভাজা, আর কাঁচা টমেটোর চাটনি, একটা মাছের ঝাল ছিল, এটা গরম করে নিয়েছি। আচ্ছা, আজকে এই হয়েছে মেনু। তো খেতে খেতে কথা বলি। আজকে বার তো বলেছি মনে হয়, কি জানি মনে পড়ছে না, বলেছি কি আজকে বার হচ্ছে শুক্রবার। তো খেতে খেতে কথা বলি। তো চান করে ঠান্ডা লাগছিল, আর এই সোয়েটার পরে ফেলেছি, ঠান্ডা লাগছিল বলে। চুল এখনও ভিজে সব করছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তো ঝাপসা হচ্ছে কেন কি জানি। পোস্ত কেমন হয়েছে দেখ, ভালো বেগুন এটা দেখ, মিষ্টি বেগুন। কাল আবার পরীক্ষা আছে, কাল আবার শনিবার, আবার রাত্রের জন্য রান্না করে রাখতে হবে। কি রান্না করবে এখন মুশকিল। অন্যদিন আমরা বেগুন ফেগুন খাওয়া যায়, শনিবারে আমরা বেগুন খাই না। বেগুনটা নালে অনেক কাজে লাগে, গরম ভাতে বেগুন ভাজা খুব ভালো লাগে। একটু হলে কী হবে, লঙ্কা নিয়ে এসেছি বাজার থেকে, কালো লঙ্কা, ভীষণ ঝাল লঙ্কাগুলো। মেঘ করে আছে। আমার গিজারের মিষ্টি এসেছিল, অনেক খেতেও দেরি হলো, সব কাজ সারতে দেরি হলো, পুরো বাথরুম নোংরা করে দিয়েই চলে গেছে একদম। আর আমি একদম বাথরুম নোংরা দেখতে পাইনি, ওই বাথরুম পরিষ্কার করতে আমার এতক্ষণ সময় হলো। আমার চান টান করেছি, আরও বেলায় চান করে শরীর খারাপ করবে। সেই গিজার
ঠিক করতে এসেছিল, গিজার ঠিকও হয়নি। তো এখন কাল আবার রবিবারে আসবে। জল গরম হচ্ছে না, তারপর কেটে গেছে কি তবু ঠিক চলছিল, খুলে আরো মুশকিল হলো। আমার কাজ চলছিল, খুলে আরো 12টা বাজিয়ে দিল। ডিমের ঝোল দেবো বাবু? সরষের চাটনি খা। দেবো? দেখি কেমন হয়েছে। টমেটোর চাটনিটা একটু না লঙ্কা দিলে ভালো লাগে না, বুঝলি? টক তো হয়েছে, বুঝলি? ভালো রকমের টক হয়েছে। কিসে এত টক হলো? টমেটো দিই? বহুত টক হয়েছে। ঝোল নি, কপি ঝোল দেবো নাকি দেখ, দেখি ঝোল কেমন করেছি আজকে। কপিগুলোকে তো লাল লাল করে ভেজেছিলাম, দিয়ে করেছি। আলুটাও লাল লাল করে ভেজেছি, ভালো তো হবার কথা। ভালো হয়েছে দেখ, কিন্তু নুনটা মনে হচ্ছে আর একটু লাগতো, কম হয়েছে। রুটি দিয়ে ঠিকই লাগবে, আর আবার রুটি দিয়ে বেশি হয়ে যেত। তো বন্ধুরা খেয়ে ভালো লাগলে লাইক করুন সবাই। এই যে হাঁসের ডিম একদম ইয়াম্মি ইয়াম্মি। আমার পোলট্রির ডিম বেশি ভালো লাগে না, হাঁসের ডিম ভালো লাগে, এই শীতকালটাই খাই। আর গরমকালে তো খারাপ হয়ে যায়, আনিই না। তো খেয়ে নি, বেলা যাচ্ছে, বাসন বাসন আবার খেয়ে ধুতে হবে, পরে কথা হচ্ছে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।